তোমরা? আব্বা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাওনি? তুই আমাকে আব্বু বললি? এরকম ডাক আমি কোনোদিন শুনিনি বাপ। আয় মধু, তুই আমার বুকে আয়। আব্বা, তুমি ভাইকে আদর করছো, আমাকে আদর করবে না? হ্যাঁ মা, তোকেও আদর করবো। আয়। আব্বা, তুমি তো আমাদের কোনো স্বপ্নই পূরণ করোনি। আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? কি চাস বল, তোরা যা চাবে আমি তাই দেবো। আব্বা, সত্যি সত্যি দিবেন তো? হ্যাঁ, তোরা কি চাস বল, তোদের জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। আমরা তোমার জীবন নিতে এসেছি, ওই জীবনটা দাও। এটা তুমি কি বলছো? হ্যাঁ, মা ঠিকই বলেছে, তোর জীবনটাই দে। বড় মা, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। তোমাদের পায়ে পড়ি, আমাকে মারো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমাদেরকে রাগের মধ্যে মেরে ফেলেছি। আমি সব বুঝতে পেরেছি। আপনার উপরে যা অত্যাচার হয়েছে না, আপনার জায়গায় যদি আমি থাকতাম আমিও এটাই করতাম। কিন্তু কি করব বলেন, আইনের কাছে আমার হাত বাঁধা। তবুও আমি চেষ্টা করব যেন আপনার সাজাটা একটু কম হয়। চলুন। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালোই আছেন। সো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। নাটকটির নাম হচ্ছে টেনশন। এই নাটক ভিডিওতে আমরা অনেক চরিত্রের কথা জানতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য চরিত্র পাওয়া যায় রিয়াজের। সে তার পরিবারের, তার এক মেয়ে এক ছেলে ও তার বুকে হত্যা করার কথা জানা যায় গল্পের শুরুতেই। তো তাকে কেন্দ্র করে তার আশেপাশে যত মানুষ থাকে তারা পুলিশের খবর দেয় এবং পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে জেলে বন্দি করার কথা বলে। কিন্তু রিয়াজ কাঁদতে কাঁদতে তার বউ এবং বাচ্চাগুলোকে জড়িয়ে ধরলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, আপনি যদি এতই তাদেরকে ভালোবেসে থাকেন তাহলে আপনি তাদেরকে হত্যা করলেন কেন? তে রিয়াজ তাকে বলে যে সে তাদেরকে হত্যা করতে চায়নি, সে বাধ্য হয়ে হত্যাটা করেছে। সে পুলিশকে সম্পূর্ণ কথাটি বলে কিছুদিন আগের কথা জানাই যে সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে দেখে তার মেয়ে অন্য ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। মান সম্মান বাঁচানোর জন্য রিয়াজ তার মেয়েকে কিছু শাসন করলে তার মেয়ে তাকে অপমান করতে থাকে এবং অপরদিকে দেখা যায় রিয়া যখন তার ঘরে প্রবেশ করতে থাকে তখন তার বোনা অন্য ছেলের সঙ্গে বিছানায় শুয়ে থাকে। এতে রিয়াজ কিছু বলতে গেলে রিয়াজকে অপমান সহ্য করতে হয়। শেষে দেখা যায় রিয়াজকে তার ছেলে মেয়ে উপরে চক্রান্তে। তারা যখন তার মেয়ের বিয়ে দিতে চায় তখন কিছু টাকা দরকার পড়লে তার ছেলে তার মাকে জিজ্ঞাসা করে বাবার কি ফুল বডি ইন্স্যুরেন্স করা আছে। এটা তার মা উত্তর দেয় যে বাবার ফুল বডি ইন্স্যুরেন্স করা আছে। এতে ছেলের মাথায় একটি ফোন দিয়ে আসে এবং সে মাকে বলে বাবা আর ফুল বডি ইন্স্যুরেন্স আছে, সে মারা গেলে তারা অনেক টাকা পাবে। এই শুধুমাত্র তারা ফোনটি এটাই যে সেটা বাবাকে মেরে ফেলবে। এবং রাত্রিবেলায় সেই কথা মতো মা, ছেলে ও মেয়ে তিনজন তাদের বাবাকে মারতে সেখানে পৌঁছায়। কিন্তু সেখানে ঘুমিয়ে না থাকার জন্য তারা সফল হয় না এবং তারা যখন রিয়াজের উপর আক্রমণ করে তখন রিয়াজের হাতের কাছে ফুলদানি থাকার কারণে সে তাদের মাথায় আঘাত করে। এর কারণে তারা তিনজনেই মারা যায় এবং এই কথাগুলি যখন পুলিশ শুনতে পারে তার চোখে জল আসে এবং সে রিয়াজকে কথা দেয় যে সে তার শাস্তি কিছুটা কমিয়ে দেবে। এই কথার মাধ্যমে গল্প যেখানে শেষ হয়। এই ভিডিওটি বানানো হয়েছে আপনাদের বোঝানোর জন্য যে পরবর্তী পর্ব আর আসবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আশা করি ভিডিও আপনাকে খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওটি নতুন টপিকের সঙ্গে।